রক্তদানে রাজ্য ইতিহাস সৃষ্টি করেছে। এক্ষেত্রে রাজ্যবাসীর মানবিকতা বোধ অন্যান্য রাজ্যের তুলনায় সম্পূর্ণ অন্যরকম। বিশ্ব রক্তদাতা দিবসে রাজ্যের মূল অনুষ্ঠানে কথাগুলো বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতি বছর 14 জুন দিনটি বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালিত হয়। 14 জুন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিন। তিনি রক্তের বিভিন্ন গ্রুপ আবিষ্কার করেছিলেন। তার এই অবদানের স্বীকৃতি স্বরূপ 2004 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 14 জুন দিনটিকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়। এরপর থেকে প্রতি বছরই 14 জুন দিনটি বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়ে আসছে। এই উপলক্ষে রবিবার আগরতলার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের দেহে সাধারণত এ, বি, ও এবং এ বি এই 4 শ্রেণীর রক্ত থাকে, কিন্তু RH নেগেটিভ গ্রুপকে ধরলে পরে মানুষের দেহে 8 প্রকার রক্ত গ্রুপ রয়েছে। প্রতি 100 জন মানুষের মধ্যে 15 জনের রক্তের গ্রুপ নেগেটিভ হয়। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের উদ্দেশ্য হলো প্রচার এবং প্রসারে রক্তদানের প্রতি জনগণকে সচেতন করে তোলা, যেন সবাই রক্তদানে এগিয়ে আসে। তিনি আরো বলেন, রক্তদানে রাজ্য ইতিহাস সৃষ্টি করেছে। এই ক্ষেত্রে রাজ্যবাসীর মানবিকতা বোধ অন্যান্য রাজ্যের তুলনায় সম্পূর্ণ অন্যরকম। ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো পর্বেই রাজ্যের মানুষ রক্তদানে এগিয়ে আসেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই মানুষের প্রয়োজনের সময় স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার শপথ গ্রহণ করেন। এই বছর রক্তদাতা দিবসের ভাবনা ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি, গিভ ব্লাড, সেভ লাইভস। কিন্তু ত্রিপুরাতে আমি দেখেছি অনেক দিন ধরে এটা ইতিহাস রয়েছে। ত্রিপুরার মানুষ কিন্তু অন্য ধরনেরই, একদম অন্য ধরনের মানুষ। এখানে কিন্তু মানুষের জন্য তার মানবিকতা বোধ সেটা কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে, এবং সেটা ধর্মীয় আচার অনুষ্ঠানই হোক বা মানুষের হাত বাড়িয়ে দেওয়া। আজকাল অবশ্য সোশ্যাল মিডিয়ার কারণে নেগেটিভ ওয়েতেও কিন্তু সমালোচনা যেভাবে হয়, এতে করে কিন্তু পজিটিভ ওয়ের যে বিষয়টা সেটা একটু সমস্যা হয়ে যায়। হেল্প করবো আমরা, কিন্তু হেল্পটা যেন হেল্পের মধ্যেই হয় এবং পজিটিভ ভাইব্রেশন যদি হয় তাহলে আরো বেটার হয়। যাই হোক, এগুলো হচ্ছে আগামী দিনে অনেকে এগুলোর থেকে অনেকের যার বেস্ট ইন্টারেস্ট এগুলো করে, কিন্তু এতে করে যে আমি রক্ত দেব এর মধ্যে আর নেগেটিভ কি হতে পারে? এখন রক্তে দেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রক্ত একটা পার্টিকুলার টাইম পর্যন্ত রক্তটা, আজকে যদি আমি 1000 বটল এখানে ইউনিট রক্ত আমি এখানে গ্রহণ করি, এই 1000 বোতল তো ঠিক তার একটা নির্দিষ্ট সময়ে সেটা ফেলে দিতে হবে, থাকবে না। তো তার জন্য যদি ফেলে দেয়, এটা নিয়ে হইচই যে রক্ত না দিয়ে রক্ত ফেলে দিচ্ছে। অনেক সময় এটা কিন্তু এখন তো ক্যামেরা বা আমি যেটাকে বলি সবার পকেটে থাকে, এখন ফটো তুলে বলে যে ফেলে দেয়, আর ফেলে দিচ্ছে। এই রক্ত তো অন্য কাউকে দেওয়া যাবে না। ডিমান্ড ছিল না, রক্ত সঞ্চালন কমিটি হয়েছে আমাদের এখন, ওনারা সব জায়গায় আমাদের যে ব্লাড ব্যাংক গুলো আছে নিয়মিত ওনারা দেখেন সেখানে রক্ত আছে কিনা। তো এই যে ব্যালেন্স করা, যে রক্ত আমার আসতে হবে, আবার সাপ্লাই, ব্যালেন্সের মধ্যে কয়েকটা হয়তো দেখা যায় যে সেটা ইউজ হয়নি, সেটা ফেলতে হয়, কিছু করার নাই। কিন্তু এটাকে নিয়েও একটা নেগেটিভ প্রচার হয়। আগে বুঝতে হবে সেটা কেন ফেলে দিয়েছে। কেউ কি ইচ্ছে করে কারো রক্ত ফেলে দেবে? তো আমি যেটা বললাম, এই যে নেগেটিভ ওয়েতে প্রচার, আর এর থেকে বড় দান তো আর কিছু হতে পারে না। শিক্ষাদান, বস্ত্রদান এবং প্রচুর এখন দান, ইভেন কিডনি দান এখন হচ্ছে, আপনারা জানেন, চক্ষু দান হচ্ছে, কিন্তু রক্তের উপরে কিছু নেই, রক্তদানের উপরে আর কিছু হয় না। এখন যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, যারা 18 পার হয়ে গেছে, তারা এখনো আগের থেকে অনেকটা বেশি, কারণ অ্যাওয়ারনেস যত করা যাবে তত বেশি মানুষের মধ্যে রক্ত দেওয়ার প্রবণতা বাড়বে। 18 থেকে 60 পর্যন্ত আরামসে রক্ত দেওয়া যায়, এবং যারা নিয়মিত রক্ত দেয় 65 ইয়ার্স পর্যন্ত রক্ত দিতে পারে। এখন সেই জায়গায় এখন যদি আমি রক্ত দিতে আসি, আমার নিজেরও কিন্তু লাভ আছে, কারণ আমার শরীরে অন্য কোনো রোগ আছে কিনা সেটাও কিন্তু আজকে যারা ডাক্তারবাবুরা এখানে এসছেন রক্ত নিতে, দিলেই হবে না। একজন ডায়াবেটিক পেশেন্ট রক্ত দিতে পারবে না, ব্লাড ক্যান্সারের পেশেন্ট রক্ত দিতে পারবে না, একটা উদাহরণ দিলাম।
আরো বিশেষ অনেক প্যারামিটার আছে। তো সেই প্যারামিটারে নিজেও তখন একটা স্ক্রিনিং হয়ে গেল, স্ক্রিনিং এর মাধ্যমে এখন কেউ HIV ইনফেকশন আছে সে দিতে পারবে না, এইডস আছে তার দিতে পারবে না, তো তার স্ক্রিনিংটা হয়ে গেল। এবং এখন ব্লাড প্রেশারও দেখা গেল প্রচন্ড তার হাইপার টেনশন পেশেন্ট। তো নিজের স্বাস্থ্য সম্পর্কেও সে কিন্তু অনেক বেশি সচেতন।